আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, আপনাদের সকলের রইল আমার ভক্তিপূর্ণ সালাম। এবং মামা ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে, আমার মামা বর্তমানে রানিং মেম্বার সাহেব আর আমি ভাগিনা রিপোর্টার। তো আসলাম এই মামার ওয়ার্ডে এই একটা রিপোর্ট বানাতে। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলার সিংহের থানা চারিগ্রাম এবং আমাদের শিল্পমন্ত্রীর গ্রাম। এটা এই শামসুল ইসলাম খান নয় মিয়া তার গ্রাম এবং তার এই ছেলে শান্ত কাকা, জনাব মোহাম্মদ শান্ত কাকা রানিং এমপি। তো আমি আমার মামার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মামা। তো এখন আপনার বক্তব্য আপনি বলেন মামা। আমার বক্তব্য মামা, প্রথমে আমি আসসালামু আলাইকুম, দেশ ও দেশের বাইরে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি প্রথমেই সালাম জানাচ্ছি বাংলাদেশের বেগম খালেদার পুত্র জনাব তারেক রহমান, বিএনপির একটি রত্ন। আমরা খুবই কষ্টে আছি এই রাস্তাটি নিয়ে। নবগঞ্জ পাশেই সিঙ্গার, এই সিঙ্গারে এই রাস্তাটি আমাদের সিঙ্গারের রত্ন জনাব শামসুল ইসলাম খানের সুযোগ্য সন্তান শান্ত মিয়া, তাহারি গ্রাম। আশা করি এই রাস্তাটি অতি সত্বর মেরামতের জন্য আকুল আবেদন জানাচ্ছি। এবং চারিগ্রাম পরিষদের যে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব আছে শিক্ষা অফিসার, ওনার কাছে আকুল আবেদন, এই রাস্তাটি অতি সত্বর মেরামতের জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বুঝতে বলো। আমাদের একটি আবেদন, আমরা দক্ষিণ চারিগ্রাম ইউনিয়ন, কাগজপাতি বড় চারিগ্রাম আমাদের বাড়ি। আমাদের এখানে আমি অটো ড্রাইভার, আমি অটো চালাই। কিন্তু আমাদের এই রাস্তাটা বৃষ্টি আসলে পরে এত কষ্ট করি, মানে 4-5 জন ছাড়া আমরা গাড়ি উঠাইতে পারি না। আর গাড়ি উন্নত প্রতিদিন 2-4টা পরে এখানে ব্যাটারি বুটে পরে আইলে বেলে যায়, প্রতিটা গাড়ি এলাকা কাঁদে। এখানে আইলে কানতে আমাদের চোখ ইয়ে গেছে। আর কি বলবো আপনাদের কাছে, বুঝছেন? প্রতিদিন আমাদের গাড়ি পড়ে থাকে এখানে, আমরা ধরাধরি উঠাই দিই, অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির মধ্যে যাওয়া যারা পেছনের রাস্তায় ভয় পায়। আমাদের বিএনপির কর্মকর্তাদের আবেদন করে জানাচ্ছি যেন আমরা জানি ও তাড়াতাড়ি রাস্তাটা পাই এবং কি আমরা যুবদল করি। আমাদের চারিগ্রাম ইউনিয়ন যুবদলের একজন আমি সদস্য, একজন যুবনেতা। আমরা এখানে রাস্তাটা আমাদের সবাই আমাকে বলে যে তোমরা যুবনেতা থাকতে, তোমরা যুবদল থাকতে কেন আমাদের রাস্তা এরকম হয়, তোমাদের রাস্তা এরকম হয়। সাবেক মেম্বার আমাদের সাথে আছে এবং এরাও বলছে, এক মনে করেন কি এরা দেখে রাস্তায়, এরাও সব সময় খেলে আমাদের রাস্তা নিয়ে পরিবহন, কিন্তু এরা তো নিজের টাকা দিয়ে করবো না, এরা তো সরকারের টাকা দিয়ে করবো। এরা তো নিজের ক্ষমতা নেয় করার জন্য, আর এর অর্থ নেই এদের যে নিজের টাকা দিয়ে করে দেবো। তো আমরা এদের চলে আমরা বলি যে না, আমাদের রাস্তাটা জমি যত তাড়াতাড়ি হয় আমাদের রাস্তা জানি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই যে দেখেন পরিস্থিতি, এই যে টাবাসন, আমি মেম্বার মামার কাছে অনুরোধ জানাচ্ছি এই রাস্তাটার পরিচয়টা করে দেওয়ার জন্য। মামার রাস্তাটা পরিচয় করাই দেন আমাদের সীমানাটা। রাস্তাটা হলো এটা আবু আশফাক ভাই, নবগঞ্জ থানা এবং ঢাকা জেলা। আচ্ছা, এইটা হলো আমাদের মানিকগঞ্জ সিঙ্গার শান্ত সাহেবের এলাকা। হ্যাঁ, আর এই যেটা আর যেটা আবু আশফাকের ঢাকা জেলা 3 রাস্তার মোড়। এটা অলরেডি নবগঞ্জ থানা এবং পাকা হয়ে গেছে। আমাদের শুধু সিঙ্গারে অল্প একটু জায়গা হইলেই মোটামুটি আমাদের রাস্তাটা ওকে হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস হলো যে হাসেম ডাক্তারের বাড়িটা নবগঞ্জ থানা ঢাকা জেলা লাস্ট আবুল হাসেম ডাক্তার মানে ওনার বাড়ি এইটা। এটা হাসেম ডাক্তারের বাড়ি না? জি জি। আচ্ছা, এই বাড়িটা নবগঞ্জ থানায় পড়ছে, ঢাকা জেলা নবগঞ্জ থানা। আচ্ছা, সিঙ্গের থানা। আর এই বাড়ির লাগানো বাড়িটাই মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা। আচ্ছা, তাহলে আমার দর্শক যারা আছে তারা সবাই বুঝতে পারলো, তাই না? ঠিক আছে। আসেন, দোকানের সামনে একটা লোক, এক ভাইকে বসা দেখলাম, তো বাড়ির কাছে যাবো। ভাই আসসালামু আলাইকুম। তো ভাই আপনার বাড়ি কোন থানায় পড়ছে? সিঙ্গার থানা। তো আপনার বাড়িতে এখানে, তাই না? আচ্ছা, তো আপনাদের রাস্তা নিয়ে একটু ভিডিও বানাই দিচ্ছি, এই যে আপনাদের মেম্বার সব আসছে। তো মেম্বার সব, এখন আপনি কিছু বলেন।
দুনিয়ার খাত হয়ে গেছে, যা আসায় খুবই কষ্ট পাবলিকের। তো রাস্তা বৃষ্টি নামলে গাড়ি গুড়ি চলাচল করতে পারে না। রাস্তা তো খুব একটা বেশি না, 1 কিলো রাস্তা হবে। যদি একটু ভালো করে দিত, মেরামত করে দিত, ভালো হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সরকারের কাছে আমাদের জনাব মোহাম্মদ তারেক রহমানের কাছে এবং শান্ত কাকার কাছে রিকোয়েস্ট, তাই না? হ্যাঁ, যাক ইনশাল্লাহ আপনাদেরকে ক্লিয়ারভাবে এখন দেখাবো। এই দেখেন, এই যে মোড়, এই যে দেখেন, এই যে দেখেন 3 রাস্তার মোড়, এই যে 3 রাস্তার মোড়, এই দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার বাড়ি কোন থানায় পড়ছে? আমার বাড়ি এখানে মহিষে গ্রাম, আমার নবগঞ্জ থানা পড়ছে। নবগঞ্জ থানা। তো যাই হোক, নবগঞ্জ আর সিংহস আমরা যৌথ হই, তাই না? অবশ্যই। তো যাই হোক, আপনি কিছু বলে দেন। লেখাপড়া করে আমরা এই সাইজ করলে তো ভাই অনুরোধ জানাচ্ছি, একটু কিছু বলেন আপনি, আপনার বক্তব্য। বলবো ভাই, কি বলবো, রাস্তা আমরা যে কষ্টটা করতেছি রাস্তার জন্য, এই রাস্তাটা যে আমরা চলাচল করি মহিষদিয়া, দত্তখণ্ড, কুমুল্লি আর ওই উত্তর মহিষদিয়া বলে সব এলাকার মধ্যে এখানে চলাচল করি। এই দেখেন গাড়ি আমার এটা ভাঙ্গি আছে, নতুন কিনছি 3-4 দিন আগে গাড়িটা ভাঙ্গি আছে। এই যে এই এলাকার যা ভুক্ত হয়েছে মানুষ অনেক কষ্ট করে রাস্তার জন্য। আর সব আমরা যে মালামাল 4 গ্রাম বাজে, আমরা লেখাপড়া করছি 4 গ্রাম স্কুলে, এই মহিষদিয়া গ্রামে সব মানুষ লেখাপড়া 4 গ্রাম স্কুল, কিন্তু যাতায়াত অনেক সমস্যা। বৃষ্টি আসলে তো আমরা যাইতেই পারি না, হাইটা যেতে কষ্ট অনেক। ওই গাড়ি এই রাস্তাতে চলাচল করে গাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর আপনি যত পারেন রাস্তাটা করে দিন। ওই যে আমাদের মেম্বার অনেক চেষ্টা করতেছেন, আমাকে ওই মেম্বারটা অনেক চেষ্টা করতে রাস্তার জন্য, কিছু আপনারা কিছু করতেছেন না। সরকারের কাছে আমার এখন অনুরোধ, এই মেম্বার দিয়ে আমার কাজটা করাই দিন, অনেক চেষ্টা করতে হয়। এই আমার বক্তব্য, আর বক্তব্য না ভাই, আমরা শুধু রাস্তার আছে, আর কিছু চাই না এই সরকারের কাছে। এই দেখেন গাড়ি কিভাবে আসতেছে, এই দেখেন এই যে গাড়িটা নষ্ট হয়ে গেছে, অনেক গাড়ি এই রাস্তার কারণে গাড়ি নষ্ট হয়ে গেছে। এই রাস্তাটা ভালো করলে। আসসালামু আলাইকুম ভাই। তো এখন আপনার গাড়ি তো না? কারণ আপনার যত গাড়ি, আপনার যত ভুক্তভোগী, তা আপনার মুখ থেকে আপনি স্বয়ং বলেন আপনার বক্তব্য। এই রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ, এই রাস্তা কাজ করা খুবই দরকার। মাঝে মাঝে গাড়ি নষ্ট হয়ে যায়, গাড়ি আমাদের টানতে কষ্ট হয়। এই রাস্তাতে চলাচল ব্যবস্থা খুবই খারাপ। এই যোগাযোগ ব্যবস্থা এত খারাপ যে মানুষগুলো যাইতে খুব কষ্ট হয়। আকুল আবেদন এই সরকারের কাছে বা চেয়ারম্যান মহোদয়ের কাছে, আমাদের রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়, এই রাস্তার জন্য আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, এই রাস্তাটা আমাদের সাথে আমার বড় ভাই, মেয়ে ভাই, সাবেক বর্তমান রানিং মেম্বার নুরু ভাই, এদের সবসময় আমাদের পাশে থাকে, সবসময় আছে। এমনকি এই রাস্তা যাতে এই মেয়ে ভাইয়ের হাত দিয়ে এই কাজটা সম্পন্ন হয়, আমরা এটা চাই। মেয়ে ভাই আমাদের কাছের লোক, এইটাই আমাদের বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম। এই যে দেখেন স্টুডেন্ট, ছাত্র, এই যে দেখেন ছাত্র, এই যে স্কুলে যাবে, 4 গ্রাম স্কুলে, মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানা 4 গ্রাম হাই স্কুলে পড়ো না? হ্যাঁ। আর এই যে ড্রাইভার ভাই, এই যে আমাদের 4 গ্রাম হাই স্কুলের ছাত্র, এই যে এখন স্কুলে যাবে। তো আর এই যে ড্রাইভার ভাই, এই যে ড্রাইভার ভাই যে ছাত্র, এই যে রানিং মেম্বার এই ওয়ার্ডের, এবং এই যে 3 জন ছাত্র। তো মামা কিছু বলেন, শুরু করেন। রহিম, আমার এই সরকারি আবাসন এবং প্লাস এই ঢাকা জেলা এবং মানিকগঞ্জ জেলার এই রাস্তাটি আজকে অনেক দিন যাবত এই রাস্তাটি অকেজ অবস্থা আছে, এবং 4 গ্রাম স্কুলে অনেক ছাত্র এই নবগঞ্জ থেকে 4 গ্রাম স্কুলে লেখাপড়া করে, ওদের খুবই কষ্ট। যদি আমি আকুল আবেদন করতেছি এবং সরকারি লোক এবং আমাদের শান্ত সাহেবকে এই রাস্তাটি অতি সত্য যেন একটু দয়া করে আমাদের এই রাস্তাটি করে দেয়। কারণ এই 4 গ্রাম হাটে এবং স্কুলে দত্তকুণ্ড, কুমুল্লি, মহিষদিয়া সমস্ত পাট, ধান, সরিষা সমস্ত মাল এই 4 গ্রাম হাটে বিক্রি করে। কাজেই ড্রাইভারগো এবং জনগণের খুবই কষ্টকর। কাজে আমি অনুরোধ করি আপনাদেরকে আমাদের রাস্তাটি অতিরিক্ত করে দেবেন, এটি এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো ভাই, আপনি যত গাড়ি চালান, আপনি একটু কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি কিছু বলবো না, আমি একটু বলতে চাই, এই যে রাস্তাটা নবাবগঞ্জ থানা এবং সিঙ্গার থানার যে রুটটা, এটা বিহাল খারাপ অবস্থা। আমি বর্তমান যে এমপি সাহেব আছে খন্দকার আবাস পাক ঢাকা জেলার,
এবং সিঙ্গার থানার মঞ্জুর ইসলাম শান্ত আছে, এদের কাছে আমরা একটাই দাবি, এই মহিষদিয়া এবং এই যে দক্ষিণ চারিগ্রাম এই রাস্তাটা অতি দ্রুত জানি ঠিক করে দেয়। পোলাপানের এবং সবারই, সাথী ছাত্র না, প্রত্যেকটা মানুষের বোধ কষ্ট এই রাস্তা নেই। আমার এই বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো বাজান তুমি কিছু বলো, তোমার অন্তর থেকে যেটা আছে। হ্যাঁ কিছু বললাম যাই হোক কিছু বলো। কোন স্কুলে পড়ো তুমি? আমি বলি কোন স্কুলে পড়ো? চারিগ্রাম হাই স্কুলে পড়ো। আমাদেরকে যাইতে কষ্ট নেই রাস্তায়, আমাদের এই জায়গাটা যাইতে কষ্ট হয় রাস্তা দিয়ে। আসা যাওয়া করতে কষ্ট হয় স্কুলে, তাই না? জি জি, তো দেখেন ওরা বাচ্চা বলাবান। কাকা তুমি কিছু বলো। আমরা অনেক কষ্ট করে যাই এই রাস্তা দিয়ে, যাতায়াতে কষ্ট হয়, মেঘ বৃষ্টি হলে আমাদের আরো বেশি কষ্ট হয়। তাই অতি দ্রুত আমাদের এই রাস্তা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। কাকা তুমি একটু কিছু বলো বাজান। বলো বাবা। বলো, এই স্কুলে যাওয়া সব তোমাদের কষ্ট হয় না? এই স্কুলে যাই, এই মেঘ বৃষ্টি হয়, এই রাস্তা অনেক কাদা হয়ে যায়, যাওয়া আসায় কষ্ট হয় প্রতিদিন। যাক আলহামদুলিল্লাহ। এই যে তো আল্লাহ হাফেজ। হ্যাঁ আচ্ছা যাও তাহলে বাবা। আচ্ছা এই যে আবাসন এখান থেকে শুরু, মসজিদের এই দিক থেকে আসলে এখান থেকে শুরু, বা ওই দিক থেকে আসলে এখানে লাস্ট। এই যে দেখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই রাস্তাটা ভিডিও করতেছে যে মেম্বার সাহেব লগ আসছে, তো আপনার অন্তর থেকে কিছু বলেন আপনি। ভাই রাস্তার লিগে আমরা অনেক অনেক খারাপভাবে চলি ভাই। এই রাস্তার বৃষ্টি আসলে হোন্ডা নিয়ে যাওয়া যায় না, যাওয়া লাগে মানুষের বাড়ির উপর দিয়ে অন্য জায়গায় ঘুরে। এই রাস্তার লিগে মানে কোনো হোন্ডা বের করা যায় না, পানি দিয়ে ভইরা যায় রাস্তাটা। আর রাস্তাতে কোন জায়গাতে আমি যাবো ওইটাও বোঝা যায় না, এত খারাপ রাস্তা হয়ে যায় বৃষ্টি আসলে। এই জায়গা শুধু জায়গাগুলো দেখেন একদম গর্ত হয়ে জায়গা, গর্ত দেখ খালি পানি আর পানি, কোনো গাড়ি ভালো মতন যেতে পারে না। এই রাস্তার জন্য আমরা অনেক অসুবিধায় আছি। 5 আগস্টের পর থেকে কোনো কার্যক্রম করতেছে না, এই জন্য রাস্তাটা। মেম্বার সাহেব অনেক চেষ্টা করতেছে, 5 আগস্টের পর থেকে উনি কোনোভাবে রাস্তাটা করতে পারতেছে না, এটা রিফারিং করতে পারতেছে না। আমরা আশা করি এটা যত তাড়াতাড়ি রিফারিং হোক আমাদের পক্ষে ভালো। আমাদের এই জায়গা দিয়ে অনেক হাটে দিন, চারিগ্রাম হাটে মোটামুটি আপনার কয়েকশো গাড়ি যায়, অটো গাড়ি। তো ধান, পাট, সরিষা সব এই রাস্তা দিয়ে ব্যবহার করে। এই রাস্তাটা ভালো হলে আমাদের চারিগ্রামের লেগে অনেক ভালো হয়। শান্ত সাহেবের কাছে আমরা আবেদন করি আমাদের রাস্তা যত তাড়াতাড়ি ভালো হোক, এটার আবেদন আমরা করতে। চারিগ্রাম এই রাস্তাটা ভালো হলে চারিগ্রাম অনেক উপকার হয়। হাটে গেলে আপনার সব দিক দিয়ে হাটে যাওয়ার জন্য স্কুলে যায় অনেক পোলাপান আছে, এই দিক দিয়ে আটকয়না, বালখণ্ড, আপনার দত্তখণ্ড দিয়ে, কুমুলি দিয়ে, এই দিক দিয়ে অনেক লোক আসে। এই লোকগুলো আসতে পারবো, আরও আসতে পারবো যদি রাস্তাটা ভালো হয়। সুন্দর কথা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে একটু যাবো, আপনার বাড়ি যাতে এলাকাতেই, আপনার অন্তর থেকে একটু বক্তব্য বলেন আপনার। ভালো আর কত থাকুন, ভালো তো থাকা যায় না, যে কষ্ট করতেছি আমরা, তার কারণ রাস্তাঘাট নষ্ট। আমাকে পাশাপাশি 2 গ্রাম আমরা যে কষ্টভাবে যাইতেছি, হাটে যাওয়ায় গাড়ি এদিক দেশে ঘুরে যায়, বা এরকম শীতকালে পড়ে যাওয়ার হয়ে যায়। আমরা এরকমভাবে একটু বৃষ্টি হইলে পারে আমরা ঘুরে আটকে দিয়ে ঘুরে যাই, তারপরও ভালো না। এখান দিয়ে শীতকালে গাড়ি পড়ে যাবে চাই, খুবই বেকার যাচ্ছে। আমরা কষ্টে মেহরবানি করে এটা সাইডে দিলে আমরা একটু ভালো থাকতাম। যাক আলহামদুলিল্লাহ। তো মেম্বার সাহেব তো আছে, তাই না? লগে মেম্বার সব আছে, মেম্বার এর আগে ছাড়ছে, মেম্বার এখন আরেক মেম্বার হয়েছে, আরেক চেয়ারম্যান হয়েছে। এখন মনে করে রাস্তা ফিরে আবার নষ্ট বষ্ট হয়ে খাল বিল মতন পানি বেজে যায়, ভাঙ্গে চুরে চেরাবার হয়ে গেছে। আর বৃষ্টি হইলে পরে রাস্তায় দেখা যায় না, এত পানি বাজে। অনেক সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে। এই যে দেখেন পরিস্থিতি রাস্তার, এই যে দেখেন কি অবস্থা। ওই যে দেখেন মামা, এই যে দেখেন এখানে যে পানিটা বাসছে, এটা কিন্তু একদম টলটলা পানি, সুইমিং পুলের মতো না মামা? জি জি জি, সুইমিং পুলের মতো। তারপরে মনে করেন এখানে যদি মাছ চাষ করেন, মাগুর মাছ, তাও কিন্তু হইব। জি জি, আবার যদি মনে করেন ইরি ধান করেন, এনতে পানি আবার দিবেন সেচা খেতে, তাও কিন্তু ইরি ধান হইব। এখানে এমন দিন নেই গাড়ি একটা অ্যাক্সিডেন্ট না করে। আর বেশিরভাগ নবগঞ্জ এই থানায় যত বিল্ডিংয়ের কাজ কাম সমস্ত সিঙ্গের চারিগ্রাম থেকে মাল এই আপ ডাউন করে, এখানে বড় গাড়ি দিয়ে এখানে মাল আওয়া যায়। তো কাজে রাস্তাটা বেশির রকম নষ্ট হয়। এই যে কত সুন্দর টলটল করতেছে মামা পানিটা, না? কত অনেক সুন্দর, মানে মাছ চলা দেব। রাস্তা শেষ, এখন সুইমিং পুল হয়ে রয়েছে। দেখেন পরিস্থিতি। কাকা কিছু কও তুমি? এই যে মাগুর মাছ পালন দেবে, এখানে মাগুর মাছ চাষ করা যাবে না? জি। আচ্ছা আচ্ছা, কত সুন্দর কথা। তোমার বাড়ি কোনটা? এইটা বাড়ি তোমার? তো দেখেন ওরা কত কষ্ট আছে। তো তুমি কিছু বলবা?
আমাদের রাস্তা করে দেন। এনে গাড়ি যায় পারে না, অনেক কষ্ট হয়। গাড়ি পুলটি খাইছিল, অনেক গাড়ি এই যে পুলটি খাই এদিনকে বেন পড়ে গেছে। সবাই এই যে টেকা দিয়ে যে সবাই সাপোর্ট করবেন না, সাপোর্ট করবেন। এবং এমপি সাহেব আছে আমাদের, এবং মন্ত্রী সাহেব আছে, এবং প্রধানমন্ত্রী আছে, তাই না মামা? প্রেসিডেন্ট, তাদের কাছে আবেদন না? জি যাক, সুন্দর। তো এই যে দেখেন রাস্তার হাল, এটা কিন্তু একদম পুরানাই রাস্তায় এই হাল দেখেন। এই যে দেখেন, এই যে বাউন্ডারি, এই যে দেখেন বাউন্ডারির ঢাল, এই যে দেখেন শুরু, এই যে দেখেন, ওই যে দেখেন রাস্তার শেষ পর্যন্ত দেখেন, পুরা রাস্তায় তো এইভাবে। তো রাস্তা কো কি পইরেন না, দেয়া যায় না, তাই রে। দেখা যাও। ভালো আছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো রাখছো? তো ভাই আপনার কাছে একটু আসলাম, আপনার একটু কথা বলেন। বুঝলাম রে, অটো নিয়ে যাবেন না, ধরেন এই রাস্তাটা। হ্যাঁ, ভাই আপনি কিছু বলেন ভাই। বলতেছি আমরা এই যে দক্ষিণ চার গ্রামের রাস্তাটা খুবই খারাপ। দুটো আগে একটু আগে বলেন। সহায় মানুষেরা দেখতো, আমরা তো আর বাড়ি ঘরের জন্য কিছু চাইল টাইল কিছু চাইতেছি না, চাইতেছিল আপনার রাস্তাঘাটের জন্য। দেন অটোটা নয়া কিন্তু যাওয়া যায় না। কালকে অটো চালার যায়, দুজন মানুষ দুঃখ পাইছে, গিরে মিরে শুইলে মনে হয় চিতে পড়ছে। এই দেন রাস্তার অবস্থা কি একবারে, যদি কালি বলি ফেলাই দেয় ইট। দেখছেন কি অবস্থা? যদি বাজার থেকে কেউ মাছ কিনে আনেন, আইন এনে এটা যদি ফালাই দেন, মাছগুলো বড় হয়ে যাবো কি খালি আধার দিলে, তাই না? আবার এখানে ইরিজার লাগাইলেও কিন্তু অনেক সুন্দর ধান হইব। একবারে এখানে যদি কটা ইট মিট তাইলে দিত কামে লাগতো রাস্তার জন্য। ওই যে একটা অটো খাড়াই রয়েছে, এই যে দেখেন কি পরিস্থিতি। ওই যে দেখেন ট্রলি খাড়াই রয়েছে, তোমাদের কাছে একটু যাবো। দেখেন পরিস্থিতি, আরে দুঃখ রে, ইয়ার সাথে আমার মইরা যাওয়া ভালো। রাস্তাটা এটা করে দিলে তারপর ভালো হয় না ভাই? এই দেখেন ট্রলি গাড়িও কিন্তু চলে, এই দেখেন এই যে বালি নিয়ে, এই যে ওহো রে কষ্ট রে। দেখেন আমার বাংলাদেশবাসী, দেখেন আমার দুনিয়াবাসী। এই যে এটা এই চারিরাম বাজার রোড, দেখেন রাস্তার পরিস্থিতি। তো দেখেন আবাসনের কত দর্শক, এই যে দেখেন এরা কিন্তু ভুক্তভোগী, এই যে দেখেন। তো এখানে প্রথমে আমি এই একজনের কাছে যাবো, বড় ভাই। তো এই যে বড় ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভালো। তো ভাই আপনার অন্তর থেকে কিছু বলেন। আপনি? আমি অন্তরে থেকে বললাম কি, এই যে দক্ষিণ চারগ্রাম, আপনার দক্ষিণ চারগ্রাম নূর মেম্বার ওয়ার্ডে এই যে বস্তির আর পুরাটা মনে করেন সবেত খার হইতরি, বুঝছেন? মোটর সাইকেল আলারা পিছনে মহিলা নয়ে গেলে পড়ে যায়, আবার হেলো বাইক পড়ে যায়, এরকম খারাপ এই রাস্তা হই না। বর্তমানে আমরা কত আবেদন জানাইছি চেয়ারম্যান মেম্বারের কাছে, খালি কয় ওইব কয়ে আর দেয় না। খুবই খারাপ এই রাস্তাটা, বুঝছেন? এটার আবেদন যে এই রাস্তাটা আমাকে অতি তাড়াতাড়ি আমাকে এই রাস্তাটা আর কি ভালো আমরা চাই। হ্যাঁ, মেম্বার চেষ্টা করুক, হের আন্ডারই তো কামরা, তাও আমাকে দিয়ে দেয়। খুব খারাপ এই রাস্তাটা, একবারে হ্যাঁ একবারে খারাপ। বাড়ির সামনে ধরা সমানে পানি বাজে, বৃষ্টি এলে পানি বেজে যায়। গাড়ি তো দূরে কথা, আরো অসম্ভব, আরো সমস্যা হয়ে যায়। বৃষ্টি আসলে আরতেই সমস্যা যায়, গাড়ি নিয়ে এত দূরে কথা, গাড়ি চালালে যায় না এই রাস্তায়। কাজটা মেম্বারের কাছে দেখে তাড়াতাড়ি আমাকে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি দ্রুত ভাবে কাজটা করা হয়, এটা আমরা সবাই চাই। তো বলেন, আপনারা বলেন, আপনাদের সবাই বলেন। এখানে মেম্বার সাহেব আছে আপনাদের লগে, আপনারা কি রাস্তা চান? সাধু সাহেবের কি একটা আবেদন, আমাকে রাস্তা চাই আমরা। আমাদের অনেক কষ্ট হয় চলাচল করা, অনেক অনেক কষ্ট হইতাছে। ঘরের সামনে পানি বেজে থাকে, ঘরে থেকে বাইরে পারি না, বৃষ্টি আসলে পানি বেজে থাকে। এত সুন্দর আবাসনটা দিছে আবাসনের ভিতরে মানুষজন আমাদের খুব মানে বাড়ির লোকজন যাওয়া আসা করে, করতে পারি না। আমরা অনেক কষ্ট সাইডে পানি বেজে গেছে, জিরা সমস্যা পানি বেজে থাকে। বলেন তাড়াতাড়ি করে আমাকে রাস্তাটা বলেন, কিছু বলেন, অন্তর থেকে বলেন, আপনার অন্তর থেকে আছে। রাস্তাটার জন্য আমরা খুব অবহেলিত করে রয়েছি। এখন আপনার সাহায্য আমার দরকার, আমাদের দরকার। আমাকে মেম্বার সাহেব আছে, মেম্বার সাহেবের মাধ্যমে আমরা এই রাস্তাটা চাই। আমাকে খুব চলায় খুব কষ্ট হইতেছে।
যাক, অনেক সুন্দর বক্তব্য। তো এখন স্বয়ং মেম্বার সাহেবের কাছে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা তো বলেন এখন আপনার অন্তরে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম আমাদের এমপি মহোদয়কে আবেদন জানাচ্ছি আমাদের এই রাস্তাটি দ্রুতভাবে কাজ করার জন্য। এখানে একটা আবাসন, সরকারি আবাসন এবং প্লাস দক্ষিণ চারগ্রাম একটা নদীর পাড়ে যে লোকজন প্রতিদিন এখানে মেলা মিলে এবং চারগ্রাম হাটে যত পাট ধান সরিষা এই রাস্তা দিয়েই যাতায়াত করে। কাজে আমি বিশেষভাবে সিংহের থানার পিআই সাহেব এবং আমাদের বর্তমানে যে দায়িত্ব আছে শিক্ষা অফিসার এবং টিউনো সাহেবের কাছে আকুল আবেদন আমাদের এই রাস্তাটি আমি অতি সত্ত্বর যেন এই রাস্তাটি করে দেয় আমাদের এটি হলো অনুরোধ। আমি 9 নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম মেম্বার আকুল আবেদন জানাচ্ছি। কাজেই আমাদের রাস্তাটি অতি সুন্দর করে দেয়। সকলকে ধন্যবাদ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যাক, তাই সবাই আপনার অন্তর থেকে দোয়া করেন যাতে কাজটা হয়ে যায় ইনশাল্লাহ। এবং এই এবং শান্ত কাকার জন্য দোয়া করেন সবাই, এবং জনাব মোহাম্মদ তারেক ইসলামের জন্য দোয়া করেন ইনশাল্লাহ। রাস্তা চাই হইলে আমরা সবার জন্য এই যে আবাসন, এই যে আমাদের সরকারি আবাসন সরকার করে দিয়েছে। এই যে রাস্তা কত দেখেন রাস্তার পরিস্থিতি। এই দেখেন রাস্তার পরিস্থিতি, এই দেখেন এই যে পাকা সড়ক, এই যে দেখেন লোকেশন। এটা হচ্ছে চারিরাম রোড, চারিরাম বাজার চৌরাস্তা। আর এই যে এটা হচ্ছে এই যে নদী বাল্যখণ্ড রোড। আর এই যে সেই খারাপ রাস্তা, এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখেন তো এই যে যাকে সামনে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের তার আব্বা হচ্ছে আমাদের এলাকার রত্ন হাশেম ডাক্তার, এলোপতি, হোমিওপতি এবং কবিরাজ এবং ডাক্তার এবং ভৈক্রান্তি সব কিছুই করে আমাদের রত্ন, আমাদের ঢাকা দুহারের রত্ন এবং আমাদের মানিকগঞ্জ সিংহের রত্ন। তারই সন্তান প্রবাস থেকে আসছে। তো ভাইয়ের কাছে যাবে একটু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই আপনার কাছে আসলাম। এই যে এই রাস্তাটা তো আপনাদেরই, তো আপনার অন্তর থেকে কিছু বলেন ভাই। আমাদের এই রাস্তা হয়েছে ঢাকা নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ সিংহের সাথে টাচ। আমরা হয়েছি লাস্ট বর্ডার। এই রাস্তাটা অনেক দিন যাবৎ অবহেলিত হয়ে রয়েছে। এই রাস্তা দিয়ে আমাদের অনেক কষ্ট হয় চলাচল করতে। বৃষ্টি নামলে তো আমরা চলতেই পারি না, অটো গাড়ি চলে, এগুলি জায়গায় জায়গায় পড়ে যায়, মাছ ছাড়ার ব্যবস্থা হয়ে যায়, এমন পানি বাইজা থাকে। কারণ এই রাস্তাটা যদি ভালো হয় তাহলে আমাদের চলাচল করার জন্য ভালো হবে। আমরা চাই দ্রুত এই রাস্তাটা ভালো হোক এবং সবাই যেন ভালোভাবে চলাচল করতে পারে। এই বলে শেষ করছি। অনেক সুন্দর বক্তব্য। এখন আমি আমার ছোট ভাইয়ের কাছে যাবো, উত্তম কুমারের কাছে। ওকে চিনে না স্যার, আমি এমন কেউ নাই, সবাই চিনে। তো এই ভাই নমস্কার। ভাই নমস্কার। ভালো আছো মেয়ে ভাই? ভালো ভাই, আলহামদুলিল্লাহ। তাই তোমার অন্তর থেকে তুমি একটু কিছু বলো ভাই। অন্তত কি বলবো, ওই যে রাস্তাটা মানে খুবই খারাপ এবং কি খুবই অবহেলিত রাস্তাটা। এই রাস্তাটা মনে করেন যে আপনার এই কয়েকদিন আগে ওই যে ক্যামেরাটা ধরেন এদিকে, এই যে এখানে মনে করেন যে আপনার এই একটা অটো মানে মরে টরে সব পড়ে গেছে। তারপরে এই যে আমাদের মেম্বার ভাই, এই মেম্বার ভাই কিছু লোকজন নিয়ে এই জায়গায় কিছু পাথর টাথর দিয়ে অথবা ওখান থেকে কিছু ব্লক টোকায় না দিচ্ছে। এই অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি বললাম যে বাইরে কোনো কাহিনি। পরে ভাই বললো তো আমি জানি না। পরে তারপর দিনই দেখলাম সকালবেলা এখানে দেখলাম কটা মহিলা টোলায় না মোটামুটি একটাই করছে, ঠিক আছে। তো মনে করেন যে এই রাস্তাটা মনে করেন ভালো হওয়ার মানে বিশেষ দরকার আর কি, মানে অনেক অনেক দরকার এই রাস্তাটা ভালোর জন্য। তো মেম্বার ভাই আছে অথবা আরও সবাই আছে এলাকার মুরব্বীরা, যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি ভালো হয়, দ্রুত ভালো করে আর কি। অনেক সুন্দর বক্তব্য দিচ্ছে উত্তমের। এই যে উত্তম কিন্তু এখানে ব্যবসা করে, এই যে এটা আমার দোকান, উত্তমের এটা দোকান দেখেন, ওই কিন্তু মেন সেন্টারে ব্যবসা করে। তো মামা কিছু বলেন এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার বিশেষ, আমি এই 9 নম্বর ওয়ার্ডের মেম্বার। বিগত 17 বছর আমি বিএনপির সভাপতি ছিলাম, দায়িত্বে ছিলাম এবং হামলা মামলা অনেক অত্যাচার জড়িত হয়েছি। এখন আমাদের সুদিন
আমি বিশেষভাবে দেশরত্ন বেগম খালেদার সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবকে অনুরোধ করছি আমাদের এই রাস্তাটি দ্রুত করার জন্য, এবং সিংহের থানা কেউনো মহোদয়কে এবং যারা দায়িত্বে আছে তাদেরকে আমি অনুরোধ করব আমাদের এই রাস্তাটি অতি সত্বর যেন করে আমাদের জনগণের এই দুর্ভোগতে অব্যাহতি দেয়। এই বলে আমি সকলের কাছে দোয়া চাই, এবং আমি আসসালামু আলাইকুম এগুলো আমার বক্তব্য শেষ করছি। তো আমার মামার আর একটা পরিচয় আছে, আর একটা পরিচয় হচ্ছে মামা তো 1 নম্বর একটা ওয়ার্ডের মেম্বার, তাই না মামা? 9 নম্বর ওয়ার্ডের। আপনার চাচা কিন্তু নিমে সামে না, সে কিন্তু 3 ওয়ার্ডের মেম্বার ছিল। আমাদের পাড়া 7, 8, 9 তিনটা ওয়ার্ডের মেম্বার ছিল সে, এবং আপনার আব্বু কিন্তু মাতবাড়ি সাতবাড়ি করছে আমার নিমাই না, তাই না? 9 বার নির্বাচন করেছি, 6 বার পাস করছি এবং 3 বার ফেল করছি। এই আমার পরিচয়। আমি এখন বৃদ্ধ বয়সে আমি একটা আকেল অবদান রাস্তাটি করার জন্য আমি অনুরোধ করি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার কাছে অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি এবং সবাই দেখবেন।